নমস্কার বন্ধুরা, আমার আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গ্রাম বাংলার হারিয়ে যাওয়ার সেই বিখ্যাত রেসিপিটা আজকে একবার ট্রাই করলাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে ভুলো না। এটা হচ্ছে মানকচু। আজকে করব সেই বিখ্যাত রান্না ইন্দুবালা হোটেলের মানকচু বাটা। তার জন্য এখানে আমি মানকচু নিয়ে নিয়েছি, আর এটা অবশ্যই এটা আমাদের বাড়ির গাছের মানকচু, বাজার থেকে কেনা নয়। ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে এগুলোকে চাকা চাকা করে কেটে নেব। অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। একদম নরম, এটা হাতে দিলে টিপ বসে যাচ্ছে নখের, শক্ত নয়। নরম দিকটা নিয়ে কচু বাটা করলে কিন্তু কচু বাটাটা খেতে ভীষণ সুন্দর লাগে। ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম, একটুও যেন বাইরের অংশ থেকে না যায়। একটু মোটা করে ডিপলি বের করে দিতে হবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে। এবার জলে ভিজিয়ে দিচ্ছি। কচু বাটাটা একেবারে কাঁচা রান্না করব, রান্নাই করতে হবে না, একেবারে হাতে হাতে কাজ হয়ে যাবে। যতগুলো কচু বাটবো ততগুলোই ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমার এখানে বটির কাজ শেষ, এবার আসবে গ্রেটারের কাজ শুরু হবে। ভালো করে পরিষ্কার করে নিচ্ছি জায়গাটা। তারপর এটা ভালো করে ধুয়ে একবার জল ফেলে দিয়ে আবার একবার জল দিয়ে রেখে দেব। এই যে গ্রেটারটাও ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা থালা। এর সাহায্যে এটা গ্রেট করে নেব। ঠিক যেন নারকেল কোড়া পড়ছে উপর থেকে, দেখে মনে হচ্ছে। আর খুব সাবধানে করতে হবে। একটু অসাবধান হলে কিন্তু কোনো কারণে নখটাও তার সঙ্গে কুড়িয়ে যেতে পারে, হাতে লেগে যেতে পারে। একটু সাবধানভাবে কাজটা করে নিতে হবে। এটা কিন্তু একটা বিখ্যাত রেসিপি, কিন্তু কোনো উনুনের বা গ্যাসের প্রয়োজন হবে না। হাতে হাতেই রেসিপিটা একেবারেই সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। এইভাবে কিন্তু সব কটা কচু গ্রেট করে নিলাম। এবার যেটা প্রয়োজন সেটা হলো নারকেলটা খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। কাটারিটাও ধুয়ে নিয়ে এসেছি। ভালো করে ফাটিয়ে নিতে হবে, খুব সাবধানে, হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দেখুন ভেতরে কত সুন্দর নারকেলের যে একটা গজা হয় না, ওটা হয়ে গেছে। কিন্তু নারকেলটা খুব মিষ্টি ছিল, মিষ্টি নারকেলে এটা বেশি ভালো হয়। এইভাবে তুলে নিচ্ছি নারকেলগুলো। আর এটা করতে আমি ভীষণ ভালো পারি। নারকেল এইভাবে কাটারি দিয়ে তুলতে আমার মজাও লাগে। নারকেলটা কিন্তু পুরো লাগবে না, হাফ লাগবে। তার জন্য হাফ নারকেল এইভাবে করে তুলে নিচ্ছি। আপনারা কেউ এইভাবে করতে যাবেন না, যদি কারোর জানা থাকে তাহলেই করতে যাবেন, নাহলে কিন্তু অনেক সময় স্লিপ করে হাতে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। নারকেলটা উঠানো হয়ে গেছে। এবার যাব কচু বাটাটা থেকে যে কচুর যে রসটা থাকে না, সেটা একটা সুতির পরিষ্কার কাপড় নিয়ে নিতে হবে। তারপর কচু বাটাগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে চিপে চিপে তার মধ্য থেকে যে জলটা রসটা বের হবে সেটা বের করে নিতে হবে, একেবারে নিগড়ে বের করে নিতে হবে। এইটাই কিন্তু বের করে দিলে কচুর আর কোনো চুলকানোর ব্যাপারই থাকবে না। ঠিক এই পদ্ধতিগুলো অবলম্বন করলে কচু বাটা একেবারে পারফেক্ট হবে। খুব সুন্দরভাবে আমি হাত দিয়ে চিপে চিপে এতটাই রস বের করেছি যেন মনে হচ্ছে একেবারে দুধ, খাঁটি দুধ, যেন খুব ঘন দুধ বের হয়েছে। বের করে নিয়েছি। এবার এটা থালার মধ্যে ঢেলে নেব। একেবারে সুন্দরভাবে রসটা বেরিয়ে গেছে, একদম খসখসে ভাব হয়ে গেছে। এবার যাব বেটে নেওয়ার পালা। এবার এর মধ্যে কি কি দিচ্ছি সেটাই দেখার পালা। দিয়ে দিলাম কচু কোরানোটা। আমাদের বাড়িতে অনেক সদস্য সংখ্যায়, তাই যাই করি আমাকে একটু বেশি বেশিই করতে হয়। তার জন্য আমাকে এত বেশি করতে হয়েছে। আর আমাদের বাড়িতে খুব ঝাল খেতে সবাই পছন্দ করে, তার জন্য আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই মতন কিন্তু কমিয়ে বা বাড়িয়ে নেবেন। দিয়ে দিলাম কালো সর্ষে, দিয়ে দিলাম পোস্ত, আর দিয়ে দিলাম সরিষার তেল ওপর থেকে, আর পরিমাণ মতন লবণ দিয়ে ব্যাস ঢাকাটা লাগিয়ে দিয়ে এক দুবার ঘুরিয়ে নিলেই রেডি হয়ে যাবে কচু বাটা। দেখুন একেবারে মিহি করে বেটে নিয়েছি। অবশ্যই এটা আমাদের একটু অলসতা বা কুঁড়েমি বলতে পারেন। শিলে বাটলে এটা কিন্তু অনেক বেশি টেস্ট হতো, এর থেকেও বেশি টেস্ট হতো। তা আমরা তো এতটা শিলে বাটতে পারলাম না, একেবারে বেটে নিলাম মিক্সির মধ্যে। যদি আপনারা চান তাহলে কিন্তু শিলে বেটে খাবেন, এর থেকে দ্বিগুণ টেস্ট হবে, এটা বলতে পারি। সব শেষে ওপর থেকে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল 1 চামচের মতন দিয়ে দিয়েছি, আর ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা সাজিয়ে দিয়েছি। এদিকে ধোঁয়া ওঠা গরম গরম ভাত নিয়ে নিলাম।
এর সঙ্গে কচু বাটাটা জাস্ট জমে যাবে। একবার অবশ্যই খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকের এই কচু বাটা। আমি তো লঙ্কা বেশি পছন্দ করি, আবারও একটা লঙ্কা ডলে নিয়ে নিলাম ভাতের মধ্যে। উফ, যা লেগেছিল না গরম ভাতে, দুর্দান্ত ছিল এই কচু বাটাটা। তবে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আল বাটনটি অন করে দেবেন, যাতে করে ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, নমস্কার।